পাকিস্তান সুপার লিগের এবারের আসরে মোট ৬ জন বাংলাদেশি ক্রিকেটার দল পেলেও তানজিদ হাসান তামিম ছাড়া বাকিরা সবাই মাঠে নামার সুযোগ পেয়েছেন। তাদের মধ্যে কয়েকজন দারুণ পারফরমেন্সও উপহার দিয়েছেন দর্শকদের। তবে সবচেয়ে বেশি নজর কেড়েছেন তরুণ পেসার নাহিদ রানা, যিনি গতির ঝড়ে কাঁপিয়ে দিচ্ছেন প্রতিপক্ষ ব্যাটারদের। ৩ ম্যাচে ৫ উইকেট তুলে ইতিমধ্যে আলোচনায় উঠে এসেছেন এই ডানহাতি পেসার। এক ম্যাচে মাত্র ৭ রান খরচায় ৩ উইকেট নেওয়া দুর্দান্ত বোলিং ফিগার তার পারফরমেন্সকে আরো উজ্জ্বল করেছে। এখন পর্যন্ত তার ইকোনমি রেট ৫.২০, যা এবারে পিএসএল এ অন্তত ২৪ বল করা বোলারদের মধ্যে সর্বনিম্ন। পেশার জালমির হয়ে খেলা নাহিদ রানার ঠিকই পরে রয়েছেন তারই সতীর্থ ইফতেখার আহমেদ। তিনি ৩ ম্যাচে ৭ উইকেট নিয়ে ৫.৫১ ইকোনমি রেটে দ্বিতীয় স্থানে আছেন। ইকোনমি রেটের সেরা ২০ তালিকায় জায়গা করে নিচ্ছেন বাংলাদেশের আরেক পেসার মুস্তাফিজুর রহমান। লাহোর কালান্দার্সের জার্সিতে ৫ ম্যাচে ৬ উইকেট শিকার করেছেন তিনি। ফিজের ইকোনমি রেট ৭.১৭, যা তাকে তালিকার ১৬তম স্থানে রেখেছে। তার ঠিক আগে ৫ম স্থানে রয়েছে করাচি কিংসের অ্যাডাম জাম্পা, যার ইকোনমি রেট ৭.১৫। বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে পারভেজ হোসেন ইমন চোটের কারণে পিএসএল মিশন শেষ করেছেন আগেই। অন্যদিকে নাহিদ রানা ও শরীফুল ইসলামের এনওসির মেয়াদ একদিন বাড়ানো হয়েছে। বাকি ৪ ক্রিকেটার তানজিদ হাসান তামিম, মুস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন এবং চোটে পড়া ইমন ১২ এপ্রিল দেশে ফিরে এসেছেন। বাংলাদেশি ক্রিকেটারদের এমন পারফরমেন্সে পিএসএল এ এবারের আসরে আলাদা মাত্রা যোগ করেছে। বিশেষ করে নাহিদ রানার ধারাবাহিক বোলিং এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। সাইদ ইবনে শামস, বিডি ক্রিক টাইম।